আসসালামু আলাইকুম দর্শক। তো আমরা রান্নাবান্নার জন্য এরকম ইন্ডাকশন কুকার কিনে থাকি। তো ইন্ডাকশন কুকারের সার্কিটগুলো অনেক সময় নষ্ট হয় এবং এই সার্কিটগুলো যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেটা পারফরমেন্স কেমন দেয় এবং সার্কিটটা কীভাবে ফিটিং করতে হয় সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং আমাদের সঙ্গেই থাকুন। তো আমাদের কাছে একটি ইন্ডাকশন আছে। ইন্ডাকশনের শুধু কয়েলটা আছে এবং থার্মোস্ট্যাটের যে সেন্সরটা আছে এটা আছে, এসি কট আছে এবং ফ্যান কানেকশন আছে। তো আমরা এখানে একটি সার্কিট, নতুন সার্কিট এখানে ফিটিং করে দেখবো যে সার্কিটটা পারফরমেন্স কেমন করে। তো আপনাদের আমি আজকে একটা জিনিস দেখাই। তো বাজারে যে সার্কিটটা কিনতে পাওয়া যায় সেটা হচ্ছে এই সার্কিটটা একটি সোয়ার কোম্পানির একটি ইন্ডাকশন সার্কিট। তো এই সার্কিটটা বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় আর এই সার্কিটটা খুব সুন্দরভাবে ডায়াগ্রাম তারা বুঝে দেয়। তো আপনি এখানে দেখেন এইটা দুটো হলো কয়লার কানেকশন, এই দুটি এসির কানেকশন এবং এখানে দেওয়া আছে থার্মোস্ট্যাটের যে সেন্সরটার কানেকশন। এটা হলো আপনার কিবোর্ডের কানেকশন, এটা হলো 18 ভোল্টের যে ফ্যানটা ঘোরে এই ফ্যানের কানেকশন। আর এটা হলো ভোল্টেজ অ্যাডজাস্ট করার জন্য যে আপনাদের ভেরিয়েবল রেজিস্টারটা ব্যবহার করে সেটার জন্য। তো আমরা এখন প্যাকেটটা আনবক্সিং করব। তো প্যাকেটটিতে ঠিক এরকমের ভিতরে থাকে সার্কিটটা বসা সুন্দর করে এবং উপর দিয়ে প্যাকেটিং করা থাকে। তো যদি আপনারা কখনো কিনতে যান এরকম প্যাকেটিং করা দেখে নেবেন, কারণ অনেক সময় দেখা যায় এগুলোর প্রবলেম আসে, তারা অনেক মেকাররা ফেরত দেয়, সেটা আপনারা লক্ষ্য রাখবেন। তো আমরা এখন প্যাকেটটা খুলে নেব। আমরা প্যাকেটটা খুলে নিয়েছি, এর সঙ্গে ইনস্ট্রুমেন্ট আছে আপনার একটি কিবোর্ড, আপনার একটি লাইটিং কিবোর্ড, আর এখানে কিছুই নাই। তো এখানে কানেকশনগুলো আমরা এখন দেব। আমরা এটা এখন ফিটিং করব বডিতে। তো আমরা সার্কিটটা একদম সুন্দর করে বসে নিয়েছি কভারে। এখন আমরা কানেকশন দেব। তো এটি হলো এসি কটের কানেকশন, যে আপনাদের লাল তারটা আছে এসি কটের, সে লাল তারটা এখানে দেখেন আপনার ফিউজের সঙ্গে লাইন লেখা আছে। তো আমরা এখানে লাইনে দেব, কারণ অনেক সময় দেখা যায় যদি আপনারা ফেসে যদি কারেন্টটা ফেলান তাহলে যদি কখনো দুর্ঘটনা ঘটে তো আপনাদের যে ফিউজটা আছে সার্কিটে এটা কাটে যাবে। আর যদি আমরা নিউট্রালে দেই তো অনেক সময় দেখা যায় নিউট্রালে ফিউজ দেওয়া থাকে না, সেটা কাটে না, আমাদের সার্কিট ব্রেকারগুলো পড়ে যায়। তো এবং আমরা নিউট্রালে দিলাম এটা। এবং যে এখানে ফ্যানের কানেকশনটা আছে এটা 18 ভোল্টের একটি ফ্যান, 18 ভোল্ট 0.5 এম্পিয়ার ফ্যান। তো 18 ভোল্টের কানেকশনটা আমরা এখানে দেবো, 18 ভোল্টের কানেকশন। তারপর আমরা এখন কয়েলটা বসে নেব। তো কয়েলটা বসার জন্য এখানে দুইটা কন্টাক্ট আছে, কয়েলের দুইটা টার্মিনাল আছে, টার্মিনাল দুটিতে আমরা সুন্দর করে স্ক্রু দিয়ে বসে দেবো। আগে আমরা কয়েলের কানেকশনটা এখানে দিয়ে নিয়েছি। তো এই কয়েলের ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস নাই, তো আপনারা যেটা পারেন সেখানে বসে দিবেন, কিন্তু বসার আগে দেখবেন যে আপনাদের কয়েলটা যেভাবে ফিটিং হয় খুব পারফেক্টভাবে সেভাবে আপনার বসাইতে হবে। এবং যে কয়েলের উপরে যে সেন্সরটা আছে সেন্সরের কানেকশন আমরা ঠিক এই বরাবর দেব। তো সেন্সরের কানেকশন দেওয়া শেষ, এখন আমরা এখানে স্ক্রু টাইট দেবো। কয়েলটা নাট টাইট দেওয়ার আগে আমরা যে আমাদের বাটন কিবোর্ড যে লাইনটা আছে সেটা আমরা আগে বসে নেব। এখন স্ক্রুটা সুন্দর করে টাইট দেবো, কারণ কয়েলটা বসলে ওটা দেখা যায় না। তো আমরা এখন এটা পাওয়ার দিয়ে দেখবো পাওয়ার আসে কি না। তো আমরা এখানে কারেন্টে দিলাম এটা। তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ভিউয়ার্স যেখানে পাওয়ার চলে আসছে। আর এখানে যদি আমরা প্রেস করি তো দেখেন একদম চালু হয়ে গেছে। তো প্রেস করার আগে আমাদের এটা সুন্দর করে আমাদের যে কভারটা আছে আপনাদের দেখাই, যে এখানে যে আমাদের কভারটা আছে তো কভারে একদম সেমভাবে আমরা বসে নেবো, যাতে বোঝা যায় না যেটা আমরা সাইকেল লাগাইছি এবং দেখতে যাতে সুন্দর হয়। তো কিভাবে লাগাবো আপনারা একটু দেখুন। তো আমরা সুপার গ্লু দিয়ে সুন্দর করে ডিসপ্লেটা এখানে বসে নিয়েছি কাছের উপরে। এবং এখানে আমার হাতে আছে দেখতেছেন আপনাদের অপশনগুলো আছে, চালু অপশন, বন্ধর অপশন এবং পাওয়ারের আপনার বাড়া কমার অপশন। তো এখানে দেওয়া আছে অন এবং অফ। তো এটা দিয়ে আপনাদের যে ইন্ডাকশন সার্কিটটা সেটা চালু এবং বন্ধ হবে। তারপর দেওয়া আছে এখানে প্রেস মানে আপনার ইয়েটা থামানো। এরপরে দেওয়া আছে এটি চায়না লেখা, তো এটা হলো প্লাস এবং প্লাসের পরে হইল মাইনাস। এবং তারপরে যদি আমরা দেখি তারপর দেওয়া আছে আপনার এটা কি হিটারের যে অপশনটা। তারপর এখানে দেওয়া আছে রিভারিং টাইমিং, মানে আপনার টাইমিং সেটিং করার যে অপশনটা আছে। এবং শেষে দেওয়া আছে আপনার ফাংশন। তো আমরা এই লেখাগুলো দেখে এখানে আপনার লেখা আমরা মেশিং করব। তো আমরা প্রথমে অন দেব, তারপর প্লাস মাইনাস, তারপর আপনার ফাংশন, তারপর টাইমার আমরা এখানে সেটিং করব। তো আমরা একদম সুপার গ্লু দিয়ে সবগুলা যে আপনাদের যে লেখার জায়গাটা আছে কাছের উপরে
তো সেম বরাবর আমরা এখানে সুপার গ্লু দিয়ে তার নিচে দিয়েছি। এখন এটা চেক করার পালা। তো আমরা এখন এটা সম্পূর্ণটা ফিটিং করে দেখব যে কোনো প্রবলেম আসে কি না। তো আমাদের একদম ফিটিং করা শেষ। তো আমরা এখন চেক করে দেখব। তো আমরা আগে পাওয়ার দিলাম এসি লাইনে। তো পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের যে চিহ্নটা আছে, আপনার ডিসপ্লেটা আছে, এখানে সুন্দর করে একটা ঘোরাঘুরি একটা আপনার লাইটিংগুলো করতেছে। তো আমরা এখন অন করব। তো একদম অন করার সঙ্গে অন লেখা উঠছে। অন করার পর কিন্তু আপনার ফাংশনে প্রেস করতে হবে। তারপর আপনার এখানে ভোল্টেজ আসবে যে কত ভোল্টে আপনি এটা চালাবেন। তো এটার জন্য অবশ্যই আপনাকে স্টিলের যে কোনো জিনিস আপনার প্রয়োজন হবে, কারণ এটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করে। এই জন্য এটা স্টিল ছাড়া কোনো জায়গায় কাজ করবে না। অর্থাৎ যে কোনো বস্তু যেটা আপনাকে চুম্বক আকর্ষণ করে সেটা দিলে এখানে গরম হবে। তো আমাদের কাছে একটি পাতিল আছে, আমরা পাতিল এখানে এখন দেব। তো আমরা এখানে পাতিল দিলাম। তো দেখেন আমাদের একদম ইন্ডাকশনটা চালু হয়ে গেছে। যদি আপনাদের একটু জুম করে দেখাই, তো এটা এখন 1800 ওয়াটে চলতেছে। যদি আমি প্রেস করি প্লাস দেই তাহলে 2000 ওয়াট হচ্ছে, এবং যদি মাইনাস করি তাহলে কমতেছে 1200। এটা সর্বনিম্ন আপনার 120 ওয়াট পর্যন্ত নেয়। এবং এখানে টাইমার সেটিং আছে এবং আপনার ইলেকট্রিক ভোল্ট আছে। তো আমাদের অত কিছুর প্রয়োজন নাই, আমাদের যেটুকু প্রয়োজন আমরা সেটুকু এখানে ব্যবহার করেছি। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যাতে আমাদের নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছতে পারে। তো আজকের মতো দর্শক, আসসালামু আলাইকুম। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।